ইসলাম মজা সামানি কিরামও এ সুনামানি কেরা চল বাবাজি আমার নবী মুস্তাফা পড়তে জানতেন কেন আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চগো আবু বকর হাতের আংটিটা নাও নেওয়ার পর শূন্যকারের কাছে যাও দিয়ে যাওয়ার পরে শূন্যকারকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বাবাজি মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আংটিটা হাতে নিয়েছে বাবাজি আবু বকর সিদ্দিক রাস্তায় চলতে লেগেছে মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি তো জান্নাতের গেটে আমি শুনেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন ও গো রব্বুল আলামিন আমি হাদিসে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও গো আল্লাহ কোরআনেতে দেখেছি যেই পৃষ্ঠাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বর্ণকারের কাছে গিয়ে বলতেছে ওগো স্বর্ণকার আপনি আংটিটাতে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি কি লিখতে বলেছিলেন শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আবু বকর সিদ্দিক বলছে আল্লাহ গো আমি তো নবীর নাম আপনার পাশে সব সময় দেখেছি আমার নবীজি শুধু আপনার নাম লিখতে বলেছে আমি আবু বকর আমি লিখতে পারবো না আল্লাহ আপনার পাশে আমার হাবিবুল্লাহর নামখানা লিখতে চাই একটু জোরে বলেন বাবাজি মুসলমান নামখানা যখন লেখা হলো লেখার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবাজি আংটিটাকে নিয়ে এক পা দু পা করে আমার নবী মুস্তাফার হাত মুবারকে হাজির করে দিয়েছেন বলে হুজুর এই দেখেন আংটিতে লিখলাম দেখুন কত সুন্দর লেখা হয়েছে আমার নবীজি আংটিটাকে নিয়ে দেখতেছে বাবাজি কি দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী কিন্তু আবু বকরকে লিখতে বলেছিল কিন্তু বাহারটি লিখলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন নবী বলছে আবু বকর আমি তো তোমাকে আংটিতে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো কেন বলে হুজুর বেয়াদবি maaf করবেন আমি জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওরাতে দেখেছি জবুরে দেখেছি ইনজিলে দেখেছি কুরআনে দেখেছি তাই হুজুর আমি আবু বকর আপনার নামটা না লাগিয়ে আবু বকর আমি থাকতে পারি না আমার নবী যেমন তেজয় এই আবু বকর তবে শুনো গো শুনো আল্লাহর পাশে আমার নামটা তুমি লিখেছো আমি এটা মেনে নিলাম কিন্তু আমার পাশে তোমার নাম লেখা কেন আমার নবীজি আবু বকরকে বলছে আবু বকর তুমি আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে কিন্তু আমার পাশে তোমার নাম লেখা কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আপনার পাশে আমার নাম আমি তো এটা জানি না আমি তো লিখি না আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছে গো নবীজি যেই আবু বকর আমার নামের পাশে আপনার নামটা লাগাতে ভুলে না আল্লাহ বলতেছে নবী গো আমি আল্লাহ আপনার পাশে আমার আবু বকরের নাম না লাগিয়ে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারি না নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাজরাত বাবাজি যাবরে কথা বলো তাইলে বাবাজি বলুন যে আংটিটাতে আমার নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন আল্লাহর তরফ থেকে বাবা আবু বকর সিদ্দিকের নামটা এসেছে আমার নবী যদি পড়তে না জানতেন তো আংটিটা পড়লো কেমন করে জি আবু বকর সিদ্দিকের নাম আমার নবীজির নাম লিখলেন আমার নবীজি পড়লেন কেমন করে বাবা যে নবী যদি পড়তেই না জানতেন তো বলতে পারতেন জি বলতে পারতেন না ইয়ারা বাবা ডাহা মিথ্যা কথা বলে তারা ডাহা মিথ্যা কথা বলে বাবা জি না আমার আল্লাহর কোরআন বলতে চার রহমান আল্লামাল কোরআন ওগো হাবিবি আপনার দুনিয়ার কোনো মানুষ শিক্ষক হবে না আপনার কোনো মুলবি শিক্ষক হবে না কোনো মুহাদ্দিস শিক্ষক হবে না ওগো হাবিব আপনার শিক্ষক হলাম আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো তাহলে বাবাজি বোঝা গেল আমার নবীজি পড়তে জানতো কি জানতো না জি নবী পড়াশোনা জানতেন এখন অনেক মাদল বাড়িয়েছে তারা বলতেছে নবীজি আগে তৈরি নয় কে বলছে যে নবীর আগে আসমানকে তৈরি করা হলো কে বলছে নবীর আগে কলমকে তৈরি করা হলো কে বলছে নবীর আগে জান্নাতকে তৈরি করা হলো কিন্তু বাবা
না না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হয় না সর্বপ্রথমে আমার হাবিবুল্লাহর নূর খানা তৈরি করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা দুনিয়াতে আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই নদী নাই নহর নাই কোন জিনিস নাই সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়া আমার হাবিবকে বানালেন আমার হাবিবুল্লাহ নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলে কি গো সুবহানাল্লাহ আসতে হবে না জোরে বাবা যে হাদিসে চলুন আমার নবী কবে তৈরি হয়েছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসরাইল জিবরিল আমিনকে বলতেছে বলে জিবরিল তোমার বয়স কত জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না হুজুর তবে আমি একটা অনুভব দিতে পারি অনুভবটা হলো এটাই চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম সুবহানাল্লাহ জোরে বলেন না কত বছর পর পর ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতেন জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই তারাটাকে একবার না দুবার না তিনবার নয় ওই তারাটাকে আমি জিবরিল আমিন ৭২,০০০ বার কত হাজার বার ৭২,০০০ বার আমার নবীজি বলতেছে বলে জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল বাবা জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল নবী আমি তো জানি না আমি তো বুঝি না আমি তো জানি না ওই তারাটা কে ছিল আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরাইল তুমি জানো না বলে নাও আমার নবীজি বলতেছেন ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা জানিকাল গগব ওগো আমার জিবরাইল তুমি শুনে রেখে দাও তো আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম এ বাবাজি তাইলে বোঝা গেল ফেরেশতার আগে আমার নবীকে তৈরি করা হলো আসমান আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো লৌহ কালামের আগে নবীকে তৈরি করা হলো মানুষের আগে নবীকে তৈরি করা হলো আদমের আগে নবীকে তৈরি করা হলো শীস আলাইহিস সালামের আগে বাবা নবীকে তৈরি করা হলো কলমের আগে নবীকে তৈরি করা হলো ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো এটাই বাবা সুন্নতের আকীদা কার আকীদা সুন্নিদের জোরে বলেন বাবাজি এবার কিছু কিছু মানুষ বলছে যে এরা শুনে শুনে সুন্নি হয়েছে এরা শুনে মুসলমান দেব কাকা হেকার শুনে মুসলমান নয় এই আপনার কিনা আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে যারা সুন্নি তারাই হলো জান্নাতি যারা বাবাজি আপনার ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি ফারাতি লাবুদাবু শিয়া তারা কি দল দেখেন আপনারা বলবেন আমি বলবো না বাবা যে মুসলমান আসুন আমরা ঈমান শক্ত করতে চাই ঈমানকে পাকা করতে চাই বাবা যে চলুন যেহেতু এই মাসে আমার গৌসুল আজম দুনিয়াতে আগমন করেছিলেন 471 হিজরি সরা বলেন আমার গৌসুল আজমের কিছু শুনতে হবে না কিন্তু বাবা যে মুসলমান আমি যে দলিলটা দিলাম যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে বানিয়েছিলেন জি নবীকে বানিয়েছিলেন বাবা এটা হলো হাদিস থেকে তাহলে কোরআন থেকে আমরা জানবো না 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি কার কথা বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন বাবা যে আমার আল্লাহ নবীজির কথা বললেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা কোরআনে দলিল পাওয়ার পরে আর কি দলিলের দরকার আছে
কি গো আর দলিলের দরকার নয়, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বাবা জানিয়ে দিয়েছে রে বাবা, আর আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, এটাই হলো সুন্নিদের আকীদা, এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটা হলো সাহাবীদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো বাবা নবীগণদের আকীদা। জোরে বলেন। এ বাবা 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। আছে না নাই বাবাজি? এই আমরা জাসনে ঈদ মিলাদুন নবী যখন বাড়াই তখন এরা হা হা করে হাসে, রে হাসিলাই কাল হাসর মাঠে কিয়ামতের ময়দানে সেই দিন বুঝবে যে আমার নবীর দাম কি গো, আমার নবীর দাম কত। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন, তাই বলতেছে আপনারা একটাই বলবেন কি, ইসকে নবী জিন্দাবাদ। বলবেন তো? কে কে বলবেন? সুবহানাল্লাহ বলতে বলছি না, আমি বলছি ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ। বলবেন তো? বলেন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। আরো হবে ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আজ, ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আউয়ালে আসলেন নবী দুনিয়াতে, 12 রবিউল আউয়ালে আসলেন নবী দুনিয়াতে। তাই তো নবীর আশিক প্রেমিক আমরা দিবানা, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন। নবী যখন ছিলেন যখন মায়ের কোলে, সারা দুনিয়া নূরের আলো ভরিয়েছে। নবী আল্লাহর হাদিস কোরআন দুনিয়াতে, তাই সুন্নিরা আজকে আনন্দ করতেছে। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আসুন, আমরা আমাদের আকীদা জামান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করা জায়েজ, ফেরেশতাদের আকীদা পালন করা জায়েজ, তাবেঈনদের আকীদা পালন করা জায়েজ, সাহাবাগণদের আকীদা পালন করা জায়েজ, আল্লাহর ওলিদের আকীদা নবীগণের আগমন দিবস পালন করা জায়েজ। আর যারা বলবে জায়েজ নয়, এরা হচ্ছে পাকা ইবলিস মার্কা দল। জি, পাকা ইবলিস মার্কা দল। বাবা ওই দলে যাবেন না সুন্নি দলে থাকবেন? বাবা যে আমাদের দেখবেন কোন জায়গাতে সুন্নিদের নাম নিলে বাবা আমাদের বুকটা ফুলে যায়। ফুলে কি ফুলে না? যখন সুন্নিদের নাম নেয়, আর আমরা যখন ওয়াহাবি দেবন্দি লিব বাবা এদেরকে অ্যালার্জি শুরু হয়। কেন বলুন তো? কিছু তো কারণ আছে, নাহলে তো অ্যালার্জি হবে না। বাবা যে মুসলমান সোনা মানিকের একজন ব্যক্তি গেছে দোকানে কি করতে, সওদা করতে, বাজার করতে। এই দোকানদার কি বলেছে, দোকানদার আমাকে সাবান দেন, তেল দেন, যত যা লাগে আমাকে ব্যাগের ভিতর ঢুকিয়ে দেন, আমি বাড়ি যাব। বাবা যে দোকানদার দিয়েছে, দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, দোকানদার আপনি সাবান দিয়েছেন? দোকানদার বলছে হ্যাঁ দিয়েছি। এই বলছে দেয়নি। বলছে না আপনি, দোকানদার বলছে আমি দিয়েছি। আর যে সওদা করতে এসেছে সে বলছে দেয়নি। ব্যাগ ঢালেন, ঢালার পরে বাবা যে দেখতেছে হ্যাঁ সাবান ভিতরে ঢুকা, ওকে যখনই দেখে দোকানদার দূর থেকে বলে এই সাবান চোর, ওই সাবান চোর বললে পরে রাগে যায়। তাই এদের নাম নিলে পরে আবার রাগে কেন? নিশ্চয় এরা চুরি করেছে। কি গো, চুরি করেছে? করে নি? কিরকম চুরি করা? যেরকম তারাবি নামাজকে 8 রাকাত করে, ধরো নামাজের শেষে দোয়া করে না,
এরা তো চুরি করে বাবাজি মুসলমান, এরা হচ্ছে নমাজি চোর, ওরা নমাজও চুরি করে বাবাজি। জি মুসলমান ভাই আসুন, আমরা ওই দলে নয়, আমরা হলো সুন্নিদের দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরপুর আমি গৌসুল আজমের জীবন দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি কোরআন থেকে বলেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহ দোস্ত হয়ে যায়, এ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, ও মা কালা সোনা মানিকেরো, মাগো মা রাত্রে বেলা শুনেছেন, মা রাত্রে বেলা ঘুমাও। আমরা হতে চাই ও গো মা নবীজির দিওয়ানা। যারা নবীজির দিওয়ানা হয়ে গেছে, যারা নবীজির আশিক হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই হলো জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, গো আমার সোনা মানিকেরো, বাবাজি আমার খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। এক বাবাজি ইহুদি কি করেছে, গরুর মূর্তিকে বানিয়েছে, দিয়ে বাবা তার 100 বছর ধরে পূজা করেছে। আমার খাজা মুঈনুদ্দিন আল্লাহর ওলিদের পাওয়ার কথা দেখুন বাবা। ওই আপনার কিনা বেধর্মী মানুষরা মূর্তির বাবা পূজা করেছে 1 বছর, আপনার কিনা আপনার কি 100 বছর ধরে পূজা করেছে। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে, বলো গো ভাই তুমি কিসের পূজা করতেছো? বলে গরুর মূর্তি পূজা করি। বলে কত বছর ধরে করেছো? বলে 1 মাস 2 নয়, 100 বছর ধরে আমি জানো গরুর মূর্তি পূজা করেছি। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছি, ভাই তুমি 100 বছর ধরে গরুর মূর্তির পূজা করেছো, তাহলে এক কাজ করো না, এই মূর্তির গরুটাকে একবার দুধ দিতে বলো। বাবাজি এই মানুষটা বলতেছে, আপনার কি মাথা মন্ড খারাপ হয়েছে? গরুর মূর্তিকে কিন্তু দুধ দেয় নাকি? বললে কে বললে দিবে না? যদি সঠিক যদি ইবাদত করো, সঠিক যদি আমল করো, নিশ্চয় গরুর মূর্তিতে সেও যেন দুধ দিতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ওই বেধর্মীটা বলতেছে, বলে ওগো আপনি যদি গরুর মূর্তি থেকে দুধ বের করতে পারেন, জানবো যে আপনি আল্লাহর সঠিক ইবাদত করেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মুঈনুদ্দিন বলছে, ভাই দাও মূর্তিটা দাও। বাবাজি মূর্তিটাকে সামনে বাবা রেখে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই মূর্তি গরুটাকে বলতেছে, এ গরু যে দুধ দে। বাবাজি যেমন এক কথা বলো, অটোমেটিক বাবাজি আমার খাজা বাবার মুঈনুদ্দিনের কথাতে গরুর মূর্তি জানো দুধ দিতে লেগেছে। সুবহানাল্লাহ। দুধ দিতে লেগেছে। এদিকে বেধর্মীটা বলছে, মুঈনুদ্দিন এবার আমাকে দিন, আমিও গরুর মূর্তি থেকে দুধ বের করব। বলে ঠিক আছে বের করো। বেধর্মীটা বলে দুধ দে, কোন মতে দেয় দাও। আমার খাজা মুঈনুদ্দিন বলে, এ বেধর্মী তুমি পারবে না দাও আমাকে আবার দাও। আমার খাজা মুঈনুদ্দিন বলে, এ মূর্তির গরু তুই তাড়াতাড়ি করে দুধ দিতে লাগ। আল্লাহর কি কুদরত, একটা গরুর মূর্তি জানো বাবা খাজা বাবার কথায় দুধ দিতে লেগেছে। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বেধর্মীতে বলছো গো খাজা মুঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নেন। যেই মূর্তির আমি 100 বছর ধরে পূজা করলাম, বেকার ফালতু, কোনো কাজে দিল না। আমি যার আমল করতে পারি, ইবাদত করতে পারি, যে ইবাদত করে সব পাওয়া যাবে, তার আমি ইবাদত করতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, বাবাজি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানায়। ইয়ারি নাম বাবা খাজা মুঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি ওলিদের নেতা কে ছিল?
ওলিদের নেতাকে জানা নাই? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলো সমস্ত ওলিদের নেতা। জোরে বলেন। আমার নবী মুস্তাফা 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বরদের সমস্ত নবীদের নেতা হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের নেতা হলো আমার গাউসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, চলো বাবাজি আগে জানুন। বাবাজি আবু সালে মুসা জঙ্গি, তিনার মায়ের নাম হলো বাবাজি উম্মুল খায়র ফাতিমা, তিনার আব্বার নাম হলো আবু সালে মুসা জঙ্গি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু সালে মুসা জঙ্গি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবনে বাবা মিথ্যা কথা বলতো না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আব্দুল কাদের জিলানীর মা জীবন বাবা কোন পুরুষের চেহারা দেখতো না, কোন পুরুষকে দেখতে যেত না। আমার উম্মুল খায়র মা ফাতেমার চেহারা কোন বাবা পুরুষে দেখতে পেত না। তার নাম হলো উম্মুল খায়র ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে উম্মুল খায়র ফাতেমার গর্ভে যখন আমার আব্দুল কাদের জিলানী যখন বাবা আসলেন, আসার পর উম্মুল খায়র ফাতেমা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে বাবা এক পারা করে আপনার কোরআন তেলাওয়াত করে রে বাবা। এই সোনা মানিকেরা, ও গো মা কালা শুনে জন্মারাতে বেলা গোমাও, আপনারা তো বাড়ির থেকে কোরআন থেকে তুলে রেখে দেন। আপনার বছরে হয়তো একটা মাস বের করেন, সেটা হলো রমজান মাস। তার বাদ বাকি 11 মাসে ঘরের টাকের উপর পড়ে থাকে। ও মা জাননি, তোমার বাড়ির যদি বরকত বাড়াতে চাও গো মা, ও গো মা, সকাল বেলায় পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মা জননী, গর্বে আপনার কি নাও উম্মুল খায়র ফাতেমার গর্বে বাবা আমার আব্দুল কাদের জিলানী আছে। জোরে বলেন। প্রত্যেকদিন ফজর নামাজ পড়ার পরে এক পারা করে উম্মুল খায়র ফাতিমা আমার আব্দুল কাদের জিলানীকে গর্বে নিয়ে বাবাজি পড়তে থাকে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদাস্তামানে কিরাম, আমার আব্বু সালে মুসা জঙ্গি বাবাজি মুসলমান ভাইরা, তিনার বিবিকে বলতে চোখ উম্মুল খায়র ফাতিমা, তুমি তো সকালবেলা কোরআন তেলাওয়াত করো। বলা হ্যাঁ, কোরআন যদি তেলাওয়াত না করে আমাকে ভালো লাগে না। কিন্তু বেরাদার ইসলাম মাদাস্তামানে কিরাম, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা পবিত্র রমজান মাসে 471 হিজরিতে জিলান শহরে বাবাজি আগমন ঘটালেন। পবিত্র রমজান মাসে। জোরকান সুবহানাল্লাহ। বাবারা, ওগো আমার মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার গাউসুল আজমের বয়স যখন বাবা 6 বছর হলো, 6 বছর পরে আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছে, ওগো বেটা তোমাকে হাফেজি পাস করতে হবে, তোমাকে হাফেজি পাস করতে হবে। বলো ওগো মা জননী, আমাকে মক্তবে ভর্তি করে দাও। উম্মুল খায়র ফাতিমা তিনার স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমার সন্তানটাকে নিয়ে মক্তবে ভর্তি করায়া দিন। বাবাজি আমার গাউসুল আজমকে এক পা দুপা করে বাবা আপনার মক্তবে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি শিক্ষক মশাই বলতে, গো ছেলেটা বলো তুমি আলিফ থেকে পড়া শুরু করো। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসুল আজম তিনি বলতেছে, বলো গো শিক্ষক মশাই, আপনি যেখান থেকে পড়াবেন আমি সেখান থেকে পড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, ও মা কালা শুনে যান মারাতের বেলা ঘুমাও। এবার শিক্ষক মশাই বলতেছে, বলো গো আব্দুল কাদের, আপনি বলুন আলিফ। আলিফ না বলতেছে আমার গাউসুল আজম বলে বা। জোরে বলুন। শিক্ষক মশাই বলতেছে তা। আমার আব্দুল কাদের জিলানী বলে সাও। শিক্ষক মশাই বলে জি। আমার আব্দুল কাদের জিলানী বলে হাও। শিক্ষক মশাই যেটাই বলতেছে বাবা কোনটাই বাবা বলে না, তার উল্টোটা বলতে লেগেছে। এইরকম ভাবে নিয়ে বাবাজি সূরা ফাতিহা পড়তে লাগলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আপনার কিনা শিক্ষক মশাই
ভাষা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গাউসুল আজম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবাজি এক পারা করে কোরআন শরীফ পড়তে বাবা আমার গাউসুল আজম 18 পারা কোরআন মুখস্থি শোনায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পারা? 18 পারা। এই মা তাআলা তুমি যদি তোমার গর্ভে সন্তানকে নিয়ে মা গো তুমি যদি কোরআন পড়তে গো মা, জীবন আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার মা আপনার ছেলে কখনো আপনার মুখে লাথি মারতো না, আপনার ছেলে কখনো ভাত দেওয়ার জন্য মারতো না। ওগো মা আপনার ছেলে কেন তোমার মুখে লাথি মারে? একটা কথা শুনে যাও। তোমার গর্ভে যখন সন্তান এসেছিল তুমি সিরিয়াল দেখেছিলে, সিনেমা দেখতে গেছিলে, আপনার কিনা কত জায়গা চুরি চামারি করেছো, কত জায়গায় সন্তানকে গর্ভে নিয়ে মিথ্যা কথা বলেছো। তারই জন্য তোমার সন্তান নেক বান্দা হয় না, নেক বান্দা হয় না। বাবা তোমার সন্তান বড় হয়ে 4 তলা বাড়ি করবে, লিখবে ঘরের উপরে মা বাবার আশীর্বাদ, বলে ঘরে সবাই আসবে শুধু বুড়া আর বুড়ি বাদ। ওই সন্তান যে মায়েরা সন্তান গর্ভে নিয়ে সিরিয়াল দেখবে, মেলাতে ঠেলা খাবে, বাবা যে মুসলমান ওই সন্তান গর্ভে বাবা যে মহিলার গর্ভে থেকে সন্তান হয়, ওই সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবাকে এক মুঠো ভাত দিবে না, লাথি মেরে বের করে দিবে, 4 তলা বাড়ি করবে, বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ, সবাই আসবে শুধু বুড়ি আর বুড়ি বাদ। কিরে ভাই সত্য বলছি না মিথ্যা? 4 চাকা গাড়ি কিনবে, লিখে দিবে মানুষজনকে দেখার লেগে বলে মা বাবার আশীর্বাদ। এদিকে বাবা যে গাড়িতে সবাই চলছে শুধু বুড়ি আর বুড়ি বাদ। এই বাবার নাম কিনছে, মা বাবাকে খুব ভালোবাসে, বাবা যে মুসলমান। আর এই মায়েদের কারণের জন্য আজকে এই সন্তান নষ্ট হচ্ছে। হচ্ছে না বাবা যে একজন মহিলা কি করে জানেন, খতম পড়তে নিয়ে গেছে, এদিকে খতম হয়তো কত মাইনা 40। তো একজন মহিলা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে। বাচ্চা ছেলেটা বলছে বলে মা মা আমি মুই দেবো। এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে? এটা ভালো লাগছে না? চাষা লাগছে না? তো বেটা বলছে হায় রে হায়, এতগুলি মানুষের সামনে এই কথা বলছে তো লজ্জার বিষয়। এদিকে শোন, তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, বুঝা যাবো, তোকে পেশাব পেলে চলে যাবো। ছোট থেকে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে বাবা। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। বিপিও বলছে হাই হাই, 3 বছর পর আসলেন, একটু সুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তো এক কাজ করুন, আমার বেটা খালি রাতের বেলা থাকেন, এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, মানুষটা আমি দেখে আসি, সারা রাত ওখানে থাকবো। এইটা বাড়ি আর ওটা ওদের বাড়ি। ঠিক আছে যাবি তো যা। চলে গেছে বাবাজি। রাত্রে 12টার সময় বলছে আব্বা আমি গান গাহাবো। যাই এখন গান গাইস না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি গান গাইস তো লোক শুধু নিন্দা করবে, চুপচাপ ঘুমা। সকালে গান গাইস, আবার একটু রয়েছে আব্বা গান গা। তোকে মানা করছি না আমি যে পাশের বাড়িতে মানুষ একজন মারা গেছে, আবার গান গাহাবি, গান করছে, চুপ যাও। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, তো জ্বালা সহ্য করা গেল না। তো গান গাহা যখন এত শখ, এক কাজ করে আমরা কানে কানে গাহা। যেমন বলেছে কানে কানে গাহা। বাচ্চা ছেলে বাবা যে পুরুত করে বাপের কানে একবার শুশু করে দিতে লেগেছে। বলে বেটা কি ব্যাপার রে, তুই যে গান গাহাবি, তোর গরম গরম গান করে। বলে আব্বা এইটা তোমার গরম গরম, তুমি জানো না সকাল বেলাতে বাবা বিবে বেটাকে শিখেছি বল। বলে স্বামীকে আপনাকে বলতে ভুলে গেছি, খতম করতে নিয়ে যা, বলে মুই দেবো থাল লেগে ওকে বলেছি তোর যখন পেশাব চাপাবে তো তখন বলে গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোট থেকে অভ্যেস থেকে গেছে। বাবা যে একটা জিনিস ভাববেন, ছোটবেলাতে বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম, যেই দিকে ঘোরাবে সেই দিকে ঘুরবে। আর ছেলে যখন 12 বছর হবে বলে বেটা মসজিদে যাও, বলে যাও না, বুড়ি আঙুল দেখাবে। মসজিদে যাও, বলে কোরআন পড়তে যাও, বলে যাও। এটা কার কারণে? মায়েদের কারণে। কেননা বাপেরা তো বাড়িতে থাকে না, বাবাজি থাকে কারা? মায়েরা। আবার কিছু কিছু মায়েরা আছে ছেলেকে বাবাজি খুব সুন্দর ভাবে মানুষ করবে, কোরআন পড়াবে, সমস্ত জিনিস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসুন মা ও মা জননীরা দেখেন উম্মুল খায়র ফাতেমা কেমন ভাবে নিজের বেটা আব্দুল কাদের জিলানীকে মানুষ করেছে একটু আমরা শুনতে চাই কি চাই না একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুন না আপনারা বলবেন আল্লাহু আকবার বাবাতে মুসলমান এই রাত্রি বেলাতে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো ফেরেশতারা দেখো দেখো অমুক কর্ম অমুক শহরেতে আমার বান্দারা আমার জিকির করতেছে বাবা আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বান্দাকে জান্নাতি বানিয়ে নিতে পারে কিনা তাই বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর জোরে বলুন এটা জোরে হবে না সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখা দাও গো ও গো নবী যে আপনার আশায় বসে যে আছে দেখা দাও গো ও গো নবী যে আপনার আশায় মোরা বসে যে আছে আপনার নামে পড়ে দরুদের মালা জোরে বলেন আপনার নামে পড়ে দরুদের মালা আমরা সবাই যাব মদিনা মদিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি শিক্ষক মশাই বলে গো আব্দুল কাদের জিলানী তুমি এত সুন্দর পড়েছো কোন মক্তবে কোন মাদ্রাসায় কোন ইউনিভার্সিটিতে পড়েছে বলো নাও আমার আব্দুল কাদের জিলানী বলে আমি কোন মাদ্রাসায় পড়ি নাই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি নাই আমি কোন মক্তবে পড়ি নাই শিক্ষক মশাই বলতে জগো বাচ্চা ছেলে বলো না কোথায় শিখেছে এত সুন্দর পড়াও আমার গাঁও শোনা যাম বলতেছে বলো গো শিক্ষক মশাই আমি শিখেছি আমার মায়ের গর্ভে থেকে মায়ের গর্ভে থেকে আমি 58 পারা কুরআন শরীফ মুখস্থ করেছি শিক্ষক মশাই বলছে আব্দুল কাদের জিলানী একবার বলো না মায়ের গর্ভে থেকে কি করে কোরআন পড়েছো আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো শিক্ষক মশাই আমার মা জননী ফজর নামাজ আদায় করে নিতেন দেওয়ার পরে কোরআন মা পড়তেন প্রত্যেকদিন এক পারা করে ওগো হুজুর আমার মা জননী যদি এক মাসে 30টা যদি পারা পড়তে আমি আব্দুল কাদের জিলানী 30 পারার হাফেজ হয়ে যেতাম
30 পারারে হাফেজ হয়ে যেতাম। আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাবা শিক্ষক মশাই বাবাজি উম্মুল খায়র ফাতেমার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, গো উম্মুল খায়র ফাতেমা, তোমার বেটা এত সুন্দর পড়া জানে, আমরা তে জানতাম না। উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বলো গো শিক্ষক মশাই, আপনি কি কথা বলেন? আমার বেটা হাফেজ হয়েছে, আমি তো নিজেই জানি না। বলে, হ্যাঁ সত্যি কথা। আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বলে বেটা তুমি কোথায় শিক্ষা করেছে বলো না। ও গো মা, তোমার গর্ভে যখন আমি ছিলাম গো মা, আপনি প্রত্যেকদিন ফজর নামাজের পর এক পারা করে কোরআন শরীফ পড়তেন গো মা। আমি আব্দুল কাদের জিলানী গর্ভ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতাম। ও গো মা জননী, আপনার গর্ভে থেকে আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। বাবারা মা বোনেরাও, এ সোনা মালিকের গো মা খালা, আপনাদেরকে বলতে চাই মা, রাতের বেলা গো মা জননী গর্ভে যখন সন্তান আসবে রে মাও, কোরআন তেলাওয়াত করেন। গর্ভে যখন সন্তান আসবে নামাজ পড়েন গো মাও। গর্ভে যখন সন্তান আসবে ও গো মা জননী তাহাজ্জুদের নামাজ পড়েন গো মা। গর্ভে যখন সন্তান আসবে আপনি হাদিস পড়ুন, দেখবেন অটোমেটিক ওই মহিলার গর্ভে থেকে একটা নেক বাচ্চা দুনিয়ায় জন্ম নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, মা গো মা একটা টাটকা ঘটনা, এইরকম একটা ঘটনা ঘটেছে বাবা আপনার ইউপি দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মহিলার গর্ভে বাবাজি বাচ্চা ছিল। বাচ্চা অবস্থাতে মহিলাটা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। জোরে বলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা নাই। সিরিয়াল দেখবে, এই যে বাবা এত রাত হয়ে গেছে না রে, যা 8টার সিরিয়ালটা দেখতে ভুলে গেলাম, যা সকাল বেলাতে বাবাজি বলে, এই সাদ্দামের বাপ কেবল লাইনটা খারাপ হয়ে যাবে, যা তো জুত করেছ, এখন মাঠে যাবার বলে কেবল লাইন, বলে কেবল লাইন যদি না ঠিক করে দাও আজকে তোমাকে সারা দিন মাস শিখে রাখবো। তখন সাদ্দামের বাপ ঠাপে পড়ে কেবল লাইন ঠিক করতে যায়। কি গো ও মা জননী, ওই মহিলার গর্ভে যখন বাচ্চা ছিল গো মা, রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজর পর কোরআন তেলাওয়াত করতেন। যখন ওই মহিলাটার গর্ভের বাচ্চা যখন 9 মাস হয়ে গেল, তবুও নামাজ কাজা করে না, কাজা করে না। বাবাজি মুসলমান, ও হঠাৎ করে বাবাজি ওই মহিলাটাকে নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, গো আমার সোনা মানিকেরাও, নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। বাবাজি মুসলমান, জন্ম নেওয়ার পর ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরোতেছে আল্লাহ 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 জিকির করতেছে। জোরে বলেন। বাবাজি যারা নাসেরা ছিল তারা বলতে লাগলো, গোপন আমরা এতদিন পর্যন্ত নাসির ভূমে প্রত্যেকটা মেয়েদের সন্তান জন্ম আমরা করাইয়া দিই, কোন বাচ্চা আল্লাহ আল্লাহ জিকির করল না, তোমার বাচ্চা এত আল্লাহ আল্লাহ জিকির করে কেন? ও গোপন কি কাজ করেছে বলো না, বলো না। মহিলাটা বলছে, গোপনেরা আমার গর্ভে যখন সন্তান ছিল আমি ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতাম। আমার গর্ভে যখন সন্তান ছিল তাহাজ্জুদের নামাজ পড়তাম, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একজন নেক বান্দা দুনিয়াতে দিয়েছে। আমার আলিম আব্দুল নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন বাবা গাছ হবে তেমন গাছে বাবা ফল ধরবে। মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে, মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে, বাপ যদি কোরআন পড়ে পিটিও আপনার বাপ ছেলে কোরআন পড়বে। বাপ যদি নামাজ পড়ে বাবাজি মুসলমান ভাইরা ছেলেও নামাজ পড়বে। তাই আমার আলিম আব্দুল নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। ইরে ভাই, যেমন গাছ তেমন ফল। জি বাবাজি মুসলমান, তাই কইল দাজে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। ঠিক না? আমরা তো বাবা এখন মানুষ নাই, মানুষ হয়ে আছে।
কি মানুষ আর মানহুস এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যারা মানুষ মানুষকে চিনে না, যারা মানুষ মানুষকে সাহায্য করে না রে বাবা, তারা হলো মানহুস। যারা মানুষ মানুষকে দেখে, মানুষ মানুষকে হেল্প করে, মানুষ মানুষকে দেখে, তারাই বাবাজি হয়েছে দুনিয়ার মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই। ও মন পতি গিরে পথবে চল বেলা বেশি নাই। জোর বলো। তাহলে বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আম্মা জানো, আমি তোমার গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নিজের দেশে মক্তবে বাবা আমার গাউসুল আজম 8 বছরে 30 পারার হাফেজ হলেন। জোরে বলুন 30 পারা হাফেজ হলেন। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের, তোমাকে যেতে হবে বাগদাদে পড়াশোনা করতে, তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, বেটা তোমাকে যেতেই হবে। বল মা আমি তো বাগদাদে যাব, তো যাব কার সাথে? জোরে বলেন। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আমাদের এলাকাতে একজন কাফিলারা যাবে, তারা বাগদাদে ব্যবসা করার জন্য, যাও 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 যাও, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, বলো মা গো আমি তাদের সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি। বলে ঠিক আছে বেটা যাও। ফজরের সময়তে বাবা যে টুক 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 করে বাবা চলতে লেগেছে রে বাবা। চলতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরা, চলতে চলতে বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা। আমার আব্দুল কাদের জিলানীকে খুব বাবা খিদা লেগেছে, খুবই বাবা খিদা লেগেছে রে বাবা। আমার গাউসুল আজম বলতেছেন, বলো গো দোকানদার আমাকে খুব খিদা লেগেছে, আপনি কি আমাকে খেতে দিতে পারেন নাকি? তখন দোকানদার বলো গো ছেলেটা, তোমাকে কেন খেতে দেব না? তোমার কাছে যদি পয়সা থাকে তাইলে খেতে পাবা, আর যদি পয়সা না থাকে তুমি খেতে পাবে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ওলিকে অপমান করে তারা কোনোদিন বাবা সহ্য করে না, করে না। আমার গাউসুল আজম বলতেছে, দোকানদার আপনার দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, চিকেন ভাজা আছে। ওগো দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। জোরে বলেন না। আপনাদের মন নাই ওয়াজনা শেষ করে দেব, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরা, তাইলে বাবা শেষ করে ওয়াজ। এই একজনের মধ্যে চালান, একজনের তো ওয়াজ হয় জি। এটা একটু আগে আছেন, মানুষ আগে আছেন না? এই মা বোনেরা একটু আপনার একটু আগে গেছেন তো মা, আমি একবার সালাতু সালাম পড়বে, আগে গে চলেছেন নাকি? মা বোনেরা আপনাদের নিয়েছি 5টা মশলার পালা। ও মা জননী, আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি যারা ওয়াজ শুনবে আর মশলাগুলো পালন করবে, আমি আশা করছি মরার পরে খাতুনে জান্নাতীর সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই ছেলেরা এদিকে এসো, এদিকে চলে এসো। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা 12 রবিউল আউয়ালেতে এলেন নবী দুনিয়াতে নবীর আশিকি যারা হবে যাবে জুলুসে চলে ধরে বলুন যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে চলে 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী দুনিয়াতে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো আমার দোকানদার তাইলে কি আমাকে খেতে দিবেন না বলে নাও বলে আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করব আমাকে খেতে দিবা নাকি দোকান চাই বাচ্চা ছেলে মাথা খারাপ ঠিক আছে তো ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা আমাকে পাগলা ছেড়েছে তাই না আমার গৌসুল আজম বলছে বিশ্বাস হয় না বলে না দোকানদার বলছে বিশ্বাস হয় না বলে যদি মুরগির বাচ্চা বের করতে পারে তাহলে কে দেবে বলে দোকানে সব খাবার ফ্রি করে দেবো জোরে বলেন আল্লাহ বলছে আরে বান্দারে আমার ওলিকে তুই অপমান করছিস চিনতে পারছিস দেখ ওলির পাওয়ার কত জোরে বলেন না ওলির পাওয়ার কত বামাজি মুসলমান ভাইরা আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া কিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে ভাজা ডিমটা হাতে নিয়েছে বাবা হাতে নেওয়ার পরে বলতেছে কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে যেন ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও যেমনই বলা বাবা আল্লাহর কি কুদরত বাবা যে মুসলমান ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ দোকানদার দেখে বাবা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হতে পারে কি করে দোকানদার বলছে গো ছেলেটাও বলো না তুমি কে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো আমার গৌসুল আজম বলতেছে ও গো দোকানদার আমি হলাম আল্লাহর ওলি আমি হলাম সমস্ত ওলিদের নেতা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী বাবাজি মুসলমান আসুন এই গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে এরই নাম হচ্ছে আমার আব্দুল কাদের জিলানী জোরে বাবা একটু দূর করে একটু চাটা খায় নাকি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা ওরে বাবা রে কোন মিষ্টি গো ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তোমার গৌসুল আজম ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করলো কার ইশারায় আল্লাহর ইশারায় আর কিছু ব্যাক কলাররা বলে যে আল্লাহর ওলির মাজারে গেলে কিছু পাওয়া যায় না জি পাওয়া যায় কি যায় না আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে যাই আল্লাহর ওলির মাজারে চাই না ইনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই জোরে বলে
বাবাজি চলো। একদিন বাবা আমার গাউসুল আজ আমার বয়স যখন 8, এই যে বাবা চা পান খেতে লেন ডিস্টার্ব হবে তাই না? হ্যাঁ তাহলে একটা গোদাল বলে এই ভাই তাকাও, এই চাবালা এই এদেরকে দাও চা দিয়ে দাও, আমি এটা নাত পড়ি দাও সব খেয়ে নেন একবার চা জান ফ্রি দিয়ে দিলাম চা আজকে, এবার দূর পড়ুন দেন ফাটাফাট দেন চা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो सफियाना मुहम्मद जन्म আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর করো সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যোগে, আমার সাথে বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, জোরে বলেন আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, জোরে বলো সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ দয়াল নবীর পেছে নামাজ হলে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরকন সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকন সুবহানাল্লাহ। বাবা আমার গাউসুল আজম কে তিনার আব্বার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি। বাবা তিনি বলছে বেটা আব্দুল কাদির তোমাকে আমি যাব আজকে ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে। কোথায়? ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। আমার আব্দুল কাদির যিনি বলছে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। কত চরিত্র, ছোট থেকে নামাজ পড়ে। আর আমাদের ঘরের বাচ্চারা ছোট হলে কার্টুন দেখে। জি হ্যাঁ এখন তো বাবাজি ফ্রি ফায়ার পাবজি উঠেছে। রাত্রে 12টার সময়তে বাবাজি জালসা করে আসি এই এক জায়গাতে বাবাজি মুসলমান 30টা মতন ছেলে পেলেরা পাবজি গেম খেলতেছে। আর রাত্রে বেলা যদি 2-2:30টার দিকে যদি মার করে তো ভাববে যে আমাকে মারতে যেও না হয়, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান সোনা মানিকের একবার চিন্তা করে দেখুন ভাইরে আমরা কোন পথের দিকে আছি। বেরাদার একজন ছেলে দিয়েছে কত টাকা? আচ্ছা যা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। দেখেন এখনো দান আছে বাবা। এই সোনা মানিকেরও। আচ্ছা আমরা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখি। ভালোবাসেন না? তাহলে মায়ের জন্য 100 টাকা দেন না? হ্যাঁ এই মায়ের জন্য 100 টাকা। এই মা বোনেরা আপনাদেরকে বলি মা জননী আপনারা আব্বাকে কে কে ভালোবাসেন 20টা মায় 100 টাকা দেন। তো আজ চাইবো না মা, আমি শেষ বক্তা মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের বরকত বাড়াবে। জোরে বলেন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। লেসন তো 100 টাকা লেসেন। যারা বাপকে ভালোবাসেন এই কমিটি ভাইজান ইনশাআল্লাহ দোয়া করে দেব। এই যারা মা বোনের বাপকে ভালোবাসেন, বাপকে যারা ভালোবাসেন তাদেরকে বলছে যে আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 50। এই মা বোনেরা যা থাকবে 10-20 বাপের জন্য একটু দিয়ে যান। মুসাফির ব্যক্তি দোয়া করব ইনশাআল্লাহ মা জন্য হ্যাঁ দোয়া করে দেব। আরেকজন দিয়েছে 100 বাবা যে মুসলমান সোনা মানিকের আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে আল্লাহ তিনি দানকে কবুল করে। এই কমিটি ব্যক্তি যান আমার মা বোনের যত টাকা দিবেন লেলেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেমন পারবেন। মা আব্বার জন্য একটু দান করবেন। যাদের আব্বা নাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তিনি আব্বাকে জান্নাতে বানিয়ে না। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা যে যাই হোক একবার দূর পর আবার জীবনটা শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আবু সুনি মুসা জঙ্গি বলছে বেটা তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে নামাজ পড়ে নাও। আমি যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে। মজার ঘটনা বাবা, মজার ঘটনা, নতুন ঘটনা ধরেছে শুনেছে কিনা তা জানি না বাবা। যে মুসলমান ভাইরাও আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান না 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 আপনার সঙ্গে আমিও যাব ইরাকের মসজিদে জুম্মা পড়তে। বাবারা মা বোনেরাও আবু সালে মুসা জঙ্গি তিনি বলছে বেটা চলো চলো যাবে তো চলো। বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে দাঁড়িয়ে গেল হঠাৎ করে। বাবা যে একটা যাবে ইরাকের মসজিদে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে যাবে ইরাকের মসজিদ, বাম দিকে রাস্তা দিয়েও যাবে ইরাকের মসজিদ। বাবা যে মুসলমান আবু সালে মুসা জঙ্গি বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী ডান দিকে রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তা দিয়ে গেলে পরে খতরা হতে পারে, বাঘের ভয় হতে পারে, আপাত নেমে আসতে পারে, বিপদ নেমে আসতে পারে। আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান তাহলে আপনি প্রত্যেকদিন কোন রাস্তা দিয়ে যান? বলো গো বেটা আব্দুল কাদের জিলানী আমি প্রত্যেক দিন বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মাঝে যাই, ডান দিকে রাস্তা দিয়ে যায় না। ও
ওগো আব্বা জান কিসের জন্য জানো? ওগো বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে আমি বললাম ওই রাস্তা দিয়ে যদি যাও তোমার বিপদ হতে পারে। আমার গৌসুল আজম সুবহান আপনার কি নাম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আব্বা জান আজকে ডান দিকে রাস্তা দিয়ে যাব, চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। চুল পরিমাণের ক্ষতি হবে না। যেরকম বাবা আমার নবী মুস্তাফা যখন মদিনাতে যাচ্ছিল বাবা তিনার নানি বাড়িতে মাকামে আবু আবা জায়গাতে আমার নবী মুস্তাফা তিনা আব্বার কবর জিয়ারত করার সময় যাচ্ছিল। হযরতে মা আমিনা রাস্তা চিনতে পারছিল না। আমার নবীজি বলছে, গো মা জননী কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গেলেন কেন? হযরতে মা আমিনা বলছে, বেটা আমার কলিজার টুকরাও, তোমার মার বাড়ি তোমার নানি বাড়ি থেকে প্রায় 10 বছর আগে আমি গেছি, 10 বছর পর তোমার নানি বাড়ি যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাবে আমি এটা চিনতে পারি না। আমার নবীজি বলতেছি, বলো গো মা জননী হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার মা আমিনা বলছে, বলে বেটা গো তুমি জানলে কি করে? তোমার নানির বাড়ি তোমাকে কোনোদিন নিয়ে আসি না, তুমি জানলে কি করে? তখন আমার নবীজি বলছে, বলো গো মা জননী, ও গো মা যেদিন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন,